নমস্কার বন্ধুরা, নিউজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই আজকের রেসিপিটা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল আটা দিয়ে বানিয়ে দেখানোর জন্য। আজকের রেসিপিটা আমি তাদের জন্য এটা বানালাম, সকলের জন্য বানিয়েছি, কিন্তু যারা রিকোয়েস্ট করেছে আটা দিয়ে এই ধরনের মোগলাই পরোটা বাচ্চাদের টিফিনের জন্য, আজকের রেসিপিটা একদম তাদের জন্য খুবই পারফেক্ট। তো চলো বন্ধুরা, রেসিপিটা এবার দেখতে থাকো আটা দিয়ে কীভাবে মোগলাই পরোটা তৈরি করলাম। প্রথমে দেখো কিছু সবজি নিয়েছি, এখানে আলু, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। চাইলে তোমরা এর মধ্যে কিছু সবজি অ্যাডও করতে পারো, আবার এখান থেকে কিছু পছন্দ মতো বাদ দিয়ে দিতে পারো। একটা বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ আটা। আজকের রেসিপিটা মানে মোগলাই পরোটা আমি বানাচ্ছি পুরো আটা দিয়ে। আজকের আটা দিয়ে মোগলাই পরোটা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছো, তো আমি তাদের জন্য আজকে এই পরোটার রেসিপিটা আমি নিয়ে এসেছি। বানিয়ে দেখবে বন্ধুরা, ভীষণ খেতে ভালো লাগে আর ভীষণ মুচমুচে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। অবশ্যই 2 চামচ সাদা তেল দেবে, মানে যতটা আটার পরিমাণ হবে তার উপর নির্ভর করে। যদি আটার পরিমাণটা বেশি নাও তাহলে তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবে। আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো মতো আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে। আজকে এই রেসিপিটা কিন্তু খুব ইউনিক রেসিপি, এবং যারা ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তো আজকে দেখো ফেসবুক পেজের সমস্ত বন্ধুদের রিকোয়েস্টে আমি কিন্তু বানিয়ে ফেলছি আজ এই মোগলাই পরোটা। তোমরা সকলে এটা বানাবে, আটার তৈরি মোগলাই পরোটা খেতে দুর্দান্ত লাগে। আমার দেখো ডোটা মাখা হয়ে গেছে আর এবং এটা খুব সফট হয়েছে ডোটা। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এখন চলে আসছি আমি পুরটা তৈরি করতে। বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি, তাই আমার পছন্দ মতো সবজি দিয়ে বানাচ্ছি। তোমাদের ইচ্ছে মতো সবজি এখানে তোমরা ব্যবহার করতে পারো। ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, আলু, ক্যাপসিকাম আর বিনস দিয়েছি। তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো ছোটো বাচ্চা হলে লঙ্কার পরিমাণটা এখানে কমিয়ে ব্যবহার করবে। বন্ধুরা ভালো মতো এখন এটাকে আমি একটু ঢেকে ঢেকে রান্না করব, কারণ ভাজবো না, আমি সিদ্ধ করার মতো এটা রান্না করব। তো দিয়ে দিচ্ছি তার জন্য স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি আমি। যদি মনে করো হলুদ গুঁড়োটা তোমরা নাও দিতে পারো, এখানে তোমরা কিন্তু টমেটো কেচাপ সসও দিতে পারো, যেটা বাচ্চাদের খেতে ভীষণ ভালো লাগে। আর এখন হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো মতো ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব। তো বন্ধুরা চলো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে পুরটাকে আমি তৈরি করে নিই। খুব সহজেই এটা তৈরি হয়ে যায় এবং ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি এটা রান্না করেছি। দেখো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন চলে আসছি আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য। তার জন্য আমি ডোটা নিয়েছি আর এখান থেকে কিন্তু আমি 4টে লেচি করব, একটু বড় বড় লেচি। আমরা নর্মাল রুটি বানাই যেরকম লেচি দিয়ে, তার তুলনায় একটু বড় বড় লেচি এটা তৈরি করতে হবে। দেখো আমার 4টে লেচি হয়ে গেছে, 1 কাপ ময়দা দিয়ে এটা আমি তৈরি করেছি। এদিকে পুরটাও রেডি হয়ে গেছে। এখন একটা বেলান নিয়ে নিচ্ছি এবং আমি কিভাবে মোগলাই পরোটাটা বানাচ্ছি বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর এইভাবে এটা বানিয়ে খাবে, খুব মুচমুচে হয়। এটা বাড়ির ছোট বড় সবাই খেতে পারবে। আর আটা দিয়ে তৈরি করা হয়েছে, পিওর আটা, এখানে কোনো রকম ময়দা ব্যবহার করা হয়নি। তো কত সহজে এটা তৈরি করছি তোমরা দেখতে থাকো। প্রথমে একটা রুটির মতো করে এটা বেলে নিতে হবে, যতটা পরিমাণে ছড়িয়ে হবে ততটাই কিন্তু ভালো হবে, কারণ কোথাও যদি মোটা বা শক্ত ভাব থেকে থাকে ও জায়গাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তা একটু বড়োভাবে ছড়িয়ে বেললে কী হবে, তোমার ভালোভাবে মুচমুচে ভাজা হবে। আর আজকের এই মোগলাই পরোটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করেছি আমি। অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলে এবং দেখতে চেয়েছিলে আটার তৈরি মোগলাই পরোটা কেমনভাবে হয়। তার জন্যই আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে এবং তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দেবে বন্ধুরা। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই কিন্তু আমার ওই নতুন নতুন রান্না বানিয়ে দিতে ইচ্ছা করে ভীষণ। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে আমি এটা বেলে নিয়েছি। অনেকটা বড় হয়েছে, রেগুলার রুটি যেরকম আমরা বানাই তার তুলনায় অনেকটা বড় হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুরটা। এখানে তোমরা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি পুরটা এখানে দিয়ে দিলাম, মাঝখানটায় ঠিক এইরকমভাবেই পুরটা দেবে আর একটু ছড়িয়ে দিলে খুবই ভালো হয়। এবং চারিপাশে কিন্তু একটু জল লাগিয়ে নেবে, কারণ জলটা অনেক সময় আঠার কাজ করে, তাই আমি চারিপাশটা একটু জল লাগিয়ে নিচ্ছি।
দেখো এরকমভাবে তুমি জল লাগিয়ে নিতে পারবে। আর জল লাগালে কিন্তু আঠার মতো কাজ করে। এবং একটা সাইড ঠিক এরকমভাবে উল্টে দেবে। আর এটা তো আটা দিয়ে তৈরি বন্ধুরা, তাই একটু সাবধানে কাজটা করতে হবে। আবার দু সাইডেও একটু এরকমভাবে মানে প্লেন জল, কোনো রকম গরম জল না, একদম ঠান্ডা নর্মাল জল দেবে। এটা আঠার কাজ করে। এবং এইভাবে দুটো মুখ বন্ধ করে দেবে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা কাঁটা চামচ নিয়ে একটু ফুটো ফুটো করে দেবো। অনেক সময় কি হয় যে তেলে দেওয়া মাত্রই গরম তাপে মুখগুলো খুলে দিতে পারে, মানে খুলে যায়। তার জন্য একটা কাঁটা চামচের মাধ্যমে আমি একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু অবশ্যই তোমরা করবে বন্ধুরা। এটা করলে কিন্তু মুখগুলো খুলবে না, একদম ভালোভাবে সিল হয়ে গেল। দেখো কত সহজে কিন্তু একটা মোগলাই পরোটা তৈরি হয়ে যায়। আর বাচ্চারা তো সবজি খেতে বিরক্ত করে, তার জন্য কিন্তু এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা। একই রকমভাবে কিন্তু সব মোগলাই পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখো। এবং এটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে বাড়িতে। এটা এই খুব মোগলাই সহজেই কিন্তু পরোটাগুলো এখন তৈরি আমি হয়ে যায় ভেজে নেব। দেখো। আর তবে ভাজার সময় এখন কিন্তু আমি বন্ধুরা ভাজবো, তেলটা তার জন্য আমি অবশ্যই এদিকে ফ্রাইং উষ্ণ প্যানটাও গরম বসিয়ে রাখবে, দিয়েছি। খুব আর একটা তেলটা বেশি কিন্তু গরম উষ্ণ রাখবে না। গরম হবে, তো চলো বেশি এবার তেলে এটা দেখিয়ে দিই ভাজলে ভাজার কিন্তু প্রসেসটা। তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখো কত আবারও বলে সুন্দরভাবে দিচ্ছি তৈরি বন্ধুরা, করে নিলাম। তোমরা একই রকমভাবে আটা কাঁটা দিয়ে চামচ যখনই দিয়ে এটা এটার তৈরি গাও করবে, কিন্তু আমি ভালো একটু করে ফুটো রুটিটা ফুটো একটু করে বড় দিয়েছি। করে দেখো বেলবে, কারণ কতটা কোথাও সুন্দর যদি দেখতে শক্ত লাগছে। থাকে মানে মোটা থাকে, তো চলো তাহলে এবার আমি কিন্তু ভাজতে শুরু করে দিই। তোমার খেতে ভালো লাগবে না জায়গাটা। দেখো এদিকে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবং তেলটা বেশি করে দিয়েছি, বাবলস উঠছে, তার মানে তেলটা আমার একটু উষ্ণ গরম হয়ে গেছে। আর যেহেতু ভিডিওটা একটু ফাস্ট হচ্ছে, মনে হচ্ছে যেন তেলটা তাড়াতাড়ি গরম হয়েছে, কিন্তু একদমই সেটা নয়। একটু সময় নিয়ে হাতে ভাজতে হবে। তো জায়গাটা বড় বলে আমি একসাথে দুটো ভাজছি। তোমাদের জায়গাটা ছোট হলে একটা করেও এটা ভাজতে পারো। এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারো, বড়দেরকেও দিতে পারো টিফিনে জলখাবার হিসাবে, সন্ধ্যাবেলার জলখাবার হিসেবে। এটা খেতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে। এবং বাচ্চারা তো খুবই ভালোবাসে এরকম চটপটা খাবার খেতে। তো দেখো বন্ধুরা, আমি কত তাড়াতাড়ি মনে হচ্ছে এটা ভাজা হচ্ছে, কিন্তু আস্তে আস্তেই ভাজছি। আমার একটা সাইড কিন্তু হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখো কতটা মুচমুচে হয়েছে। এটা যে আটা দিয়ে তৈরি কেউ ধরতেই পারবে না, মনে হচ্ছে যেন ময়দা দিয়ে তৈরি করা হয়েছে। এটা ভীষণ মুচমুচে খেতে এবং ভীষণ হেলদি। অবশ্যই তোমরা এরকমভাবে মোগলাই পরোটা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবে, বাচ্চারা খুব খুশি হয়। এবং সকালবেলা সন্ধ্যাবেলা জলখাবার হিসেবে। তো আজকের এই মোগলাই পরোটার রেসিপিটা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে দিদি একবার আটা দিয়ে মোগলাই পরোটা বানিয়ে আমাদের দেখাবে। তো তার জন্য আজকে আমি এটা বানিয়েছি। তো খুব সহজে এটা তৈরি হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবে এবং উল্টে পাল্টে একটু দেখো ভালো মতো ভেজে নিতে হবে, যাতে কোথাও কাঁচা ভাব না থাকে। বন্ধুরা এখন একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়ে নেব। টিস্যু পেপারের মধ্যেই কিন্তু আমি এই মোগলাই পরোটাগুলো তুলে নেব। কারণ অনেক সময় কি হয় যে এক্সট্রা যে অয়েলটা থাকে টিস্যু পেপারে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। এতে কিন্তু খেতে ভালো লাগবে এবং স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু অনেকটাই উপকারী। তো এরকমভাবে একটা টিস্যু পেপারের ওপর আমি মোগলাই পরোটাগুলো তুলে নিচ্ছি। একই কায়দায় বাকি দুটো পরোটাও কিন্তু আমি ভেজে নেব। দেখো কত সহজে এটা তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই আটার তৈরি ভেজ মোগলাই পরোটার রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। এবং রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবং আমার ইউটিউব পেজটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই তোমরাও কিন্তু আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবে এই রকম আটার তৈরি ভেজ মোগলাই পরোটা। তো কত সহজ এবং সুন্দর দেখেছো বন্ধুরা, কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ কাজে লাগলো। আর পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবার চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজ এই পর্যন্ত, টাটা।